নমস্কার, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চীনা রেসিপি, কিন্তু একটু অন্যরকমভাবে। দই কাতলা, এটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু আমি আজকে আপনার সাথে যেভাবে পরিবেশন করছি, দেখুন তো আপনারা সেইভাবে পরিচিত কিনা। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য। ভিডিওর শুরুতেই আমি নিয়ে নিয়েছি বড় বড় কাতলার পিস, যেগুলোকে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছ রান্নার আধা ঘন্টা বা 15-20 মিনিট আগেই মাছে যদি নুন হলুদ মাখিয়ে রাখা যায়, তাহলে মাছটার মধ্যে নুন হলুদ ভালোভাবে ঢোকে। এরপর নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, সবুজ যে অংশটা থাকে সেই অংশটা একটু ঘষে নেব, আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু গন্ধরাজ লেবুর রস। এটাকে আবারও ম্যারিনেট করে আমি আরও 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্রেভির জন্য আমি নিয়ে নিয়েছি 5টা কাজু বাদাম, তারপর নিয়ে নিয়েছি 1 চামচের মতন চালমগজ, 1 চামচের মতন পোস্ত, 1 চামচের মতন মৌরি, আর স্বাদ মতন কাঁচা লঙ্কা। এগুলোকে শুকনো ভালো করে একটু পেস্ট করে নেব। এবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব দই। আমি এটা বাড়িতে পাতা দই ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের দই ব্যবহার করতে পারেন। মোটামুটি 1 বাটির মতন দই আমি এখানে দিয়ে এটাকে ভালো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ওইদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে আমি একে একে মাছের টুকরোগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। এতে একটু সময় বেশি লাগলেও মাছগুলো কি সুন্দরভাবে ভাজা হয়। গ্যাসের আঁচটা জোরে থাকলে মাছ কড়া হয়ে যাবে, কিন্তু ভেতরে স্বাদটা ভালো লাগবে না। এই পদ্ধতিতেই আমি সবকটা মাছ ভেজে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দেবো তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু চিনি। এটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করেই এবার ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিতে হবে। 30-40 সেকেন্ড পর আবার ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে দু পিঠে ভালোভাবে গ্রেভিটা ঢুকে যায়। আরও 20-30 সেকেন্ডের মতন রান্না করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। মোটামুটি একটু তাপমাত্রা কমে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর একটু রস, আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আজকে গন্ধরাজ মৌরি দই কাতলা। আপনারাও বানিয়ে দেখুন বাড়িতে, অসাধারণ লাগে খেতে। ভাত এবং রুটি দুটোর সাথেই কিন্তু খুব ভালোভাবে এটি যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করবেন বন্ধুরা। আপনাদের কমেন্টস আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।